বাচ্চা মরার জন্য সে আমারই দায়ী করে। আজ থেকে আমাদের ক্লিনিকের চিফ ডক্টর। তোমার মেয়ে আসাদকে একটু বেশি ইম্পর্টেন্সই দিচ্ছে। আমাদের এই সম্পর্ক কি তোমার বাবা মেনে নিবে? এই আসাদ থাকা মানে আমাদের সবার ক্ষতি। এক্ষুনি বের হয়ে যাও, গেট লস্ট। আব্বু আম্মু আমাকে 2টা শর্ত দিয়েছে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? এরপরে নক না করে ঢুকলে লাথি মেরে বের করে দেবো একদম। আসাদ থামো, দেখছো না ও ভয় পাচ্ছে। এই চা দাও। নতুন বই রেখেছো? কবে রেখেছো? নাম কি ওর? আমি কিছু জানি না, তোমার বাবা রেখেছি। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। এই দাঁড়াও, নাম কি তোমার? ফাতেমা। ও ফাতেমা। ওয়াও, নাইস চা। এই চা কি তুমি বানিয়েছো? জি ম্যাডাম। এক্সিলেন্ট। তুমি রান্না বান্না করতে পারো? জি আপা, আলহামদুলিল্লাহ সব রান্না বান্না করতে পারি। যারা আমার হাতের রান্না খাইছে তারা জানে আমি কেমন রান্না করি। তুমি কি আমাকে রান্না শেখাবে? হোয়াট ইজ দিস নীলা? একটা কাজের মেয়েকে নিয়ে এত মাতামাতি? দেখছো আমি তোমার সামনে বসে আছি, তারপরেও তার সাথে এত কিসের কথা? সেটাও তোমার জন্য। আই হোপ তুমি বুঝতে পেরেছো। আমি রাউন্ডে যাচ্ছি, তুমি যাবে না ওয়েট করবে? ঠিক আছে, আমি ওয়েট করছি। এই ফাতেমা, আসো এখানে বসো একটু। না আপা। বসো, আমি বলছি না, বসো। তারপর বলো, তোমার গ্রামের বাসা কোথায়? জামালপুর। তুমি কি কি রান্না পারো? সবকিছু রান্না করতে পারি। আর মাংস। ঘরে সব কাজ করতে পারো? হ্যাঁ, ইমার্জেন্সি একটা রোগী আসছে, দেখবেন? গেট লস্ট। সরি স্যার। আসসালামু আলাইকুম। তুই তুই এই বাড়িতেও চলে এসেছিস? এই তুই কি জাদুটোনা জানিস? শুনেন না, চলেন আমরা আবার গ্রামে চলে যাই। আগের মতো আমরা একলগে সুখে শান্তিতে সংসার করি। সুখ? তোদের গ্রামের ওই ভাঙা ঘরে সুখ? বাড়িতে যাওয়ার মতো একটা রাস্তা নাই, গরমে কারেন্ট থাকে না, ভালো খাবার পানি নাই, ওই বাড়িতে সুখ? সুখ কাকে বলে জানিস? এই যে দেখ, কত সুন্দর বাসা, কাজের মেয়ে, ঘরে ঘরে এসি, গাড়ি, এটাকেই বলে সুখ। তুই এই বাড়িতে কেন এসেছিস? বের হয়ে যা, যা বলছি। নীলা, নীলা। আসাদ, তুমি এসেছো? যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। তার আগে এটা বলো, এই মেয়ে বাড়িতে কি করে? ওকে তো আমি এনেছি রান্না শেখার জন্য। নীলা,
অফিসের লোকজন যদি বাসা বাড়িতে কাজ করে তাহলে আমার ক্লিনিকে কে কাজ করবে? আরে আসাদ, ওকে আজকে এনেছি রান্না শেখার জন্য। একদিনে তোমার কি এমন ক্ষতি হয়ে যাচ্ছে? ওকে এই বাড়িতে থাকবে? এই মেয়ে, অনেক রাত হয়েছে, যাও বাড়িতে যাও। এত রাতে একটা মেয়ে কোথায় যাবে? ও আজকে এখানেই থাকুক। এই মেয়ে, আমার সামনে থেকে যাও। নীলা, ওকে তুমি চিনো? হুট করে একটা অচেনা মেয়েকে তুমি বাসাতে আশ্রয় দিয়ে দিলে, ও যে চুরি করে পালায় তখন কি করবে? রিল্যাক্স আসাদ, ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো চুরি করতে পারে না। বুঝলাম না, ওকে নিয়ে তোমার এত সমস্যা কেন? তোমাদের ভালোর জন্যই বলছি। কিছু মানুষের কাছে নামাজ হচ্ছে ভালো সাজার হাতিয়ার। এই মেয়েকে তোমার সন্দেহ হয়, দেখেই তো মনে হয় চোর, তাই তোমাদেরকে বললাম। এত মিষ্টি, এত সুন্দর একটা মেয়েকে তোমার চোর মনে হয়? বুঝলাম না আসাদ, তোমার মানুষ দেখার চোখই নাই। আচ্ছা, তোমার যদি কোনো কিছু চুরি হয় সেই দায়ভার আমার। ওহ, আমি আর বোঝাতে পারছি না। এই ফাতেমা, এদিকে আয় তো। কিরে ফাতেমা, তুই কাঁদছিস? তুই ওর কথা অনেক কষ্ট পেয়েছিস না? ওর পক্ষ থেকে আমি সরি বলছি ফাতেমা। সিসি আপা, আপনি সরি কইতেছেন কেন? আপনার তো কোনো দোষ নাই। আচ্ছা চল রান্নাঘরে যাই, তুই রান্না করবি, আমি দেখবো। ফাতেমা শেষ পর্যন্ত বাসায় ঢুকেছে। আমি কি এসএসসি পাশ করা ফাতেমার কাছে হেরে যাব? আমার সব স্বপ্ন, সব আশা, আকাঙ্ক্ষা ফাতেমার মতো কম শিক্ষিত একটা গ্রামের মেয়ের কাছে হেরে যাবে? কোনো দিনও না। ফাতেমাকে এই বাড়ি থেকে বের করতে হবে। আমি ডাক্তার আসাদুজ্জামান, ব্রিলিয়ান্ট অ্যান্ড ট্যালেন্ট। ফাতেমার মতো গ্রামের মেয়ের কাছে হেরে গেলে তো হবে না। ফাতেমার কাছে হারার জন্য আমার জন্ম হয়নি। ওয়ান্ডারফুল, খাঁটি বাঙালি খাবার। অনেকদিন পর মজা করে খাচ্ছি। বাবা, 50% রান্না কিন্তু আমি করেছি। 50% তুই রান্না করেছিস? ইন্টারেস্টিং। তাহলে বাকি 50% কে রান্না করলো? ফাতেমা রান্না করেছে। খালি মাংস, ডাল, মাছের ডিমের তরকারি এগুলো সবকিছু ফাতেমা আপা রান্না করেছে। হুইস ফাতেমা? আমাদের ক্লিনিকের নতুন আয়া, দাঁড়াও ডাকছি। ফাতেমা, এই ফাতেমা, একটু এদিকে আয় তো। জি আপা মনি। তুমি তাহলে ফাতেমা? এখন থেকে তুমি আমাদের রান্না করে খাওয়াবে প্রতিদিন, ঠিক আছে? স্যার, তাহলে ক্লিনিক চলবে কিভাবে? ওকে তো ক্লিনিকের জন্য রাখা হয়েছে। আমি সারাদিন ক্লিনিকে কাজ করুন, তারপর বাড়িতে রাত্রে রান্না করুন। তুই পারবি এত কষ্ট করতে? পারবো ইনশাল্লাহ, খালি নামাজের জন্য আমার একটু সময় দিন। আমার মনে হয় এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বিকজ ক্লিনিকের কাজের লোক ক্লিনিকে রাখা উচিত। ফাতেমা, শাবনূর, যা তোরা দেখে নে, এখানে আমি আছি আর নীলাও আছে। নীলা, তুমি ফাতেমাকে কতদিন চিনবে যে হুট করে বাসাতে আশ্রয় দিলে? আসাদ, তোমাকে তো হুট করে বাসায় এনেছি। তোমার সম্পর্কে আমরা কতটুকু জানি? তার ফল কি খারাপ হয়েছে? এই যে তুমি আমাদের পরিবারের একজন হয়ে গেছো। মানুষ দেখলেই বোঝা যায় কে ভালো কে খারাপ, আর ভালোকে কাছে টেনে নিতে হয়। এইবারের ভাত মনে হয় বেশি দিন আমার কপালে আর নাই। শাবনূর, তুমি চিন্তা করো না, আমি তোমার চাকরি খাইতে আসিনি। আর তাছাড়া ঘরে তো অনেক কাম আছে। আমি শুধু রাত্রে রান্না করবো আর সকালের নাস্তাটা বানাবো, বাকি সব কাম তুমি করবা। তুমি মানুষ বালা, তোমারে বিশ্বাস করা যায়। শাবনূর, তুমি কি নামাজ পড়ো? পুরা নিয়ম কারণ জানি না, সূরাও বেশি একটা পারি না, তাই পড়া হয় না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব নিয়ম কানুন শিখাই দেবো, আমার একটু সময় দিও।
মা সবসময় নামাজে তাগাদা দিত, এখন তো মা নাই, তাই তাগাদা দেওয়ার কেউ নাই। আজ অনেক বছর পর তুমি তাগাদা দিলা, তাই মায়ের কথা মনে পড়ে গেল। বাপ মা সবার চিরকাল বাইসা থাকে না, কিন্তু বাপ মা যে শিক্ষা দেয় তা যদি সন্তানরা পালন করে তাহলে তারা শান্তি পায়। ঠিক আছে, তাইলে আমি তোমার কাছে নামাজ পড়া শিখি। আচ্ছা ঠিক আছে, আসলে অনেক লোক আমরা রান্না করি। এই দেখো, আমি নিজের হাতে নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, একটু খেয়ে দেখে বলো তো কেমন হয়েছে। নট ব্যাড, ভালো হয়েছে। ফাতেমা আমাকে সব শিখিয়ে দিয়েছে। বাহ ফাতেমা, তোকে তো বেশ মিষ্টি লাগছে। আপা অফিসে যাইতেছি, আসি। এই দাঁড়া আসাদ, তুমি ফাতেমাকে তোমার সাথে নিয়ে যাও অফিসে। নীলা, তুমি এগুলো কি বলছো? কাজের মেয়েকে নিয়ে আমি অফিসে যাব? তো প্রবলেম কি? তুমি গাড়ির পিছনে বসো, ফাতেমা সামনে বসবে। নীলা, কাজের মেয়েকে নিয়ে মাতামাতি তোমাদের কাছে বিনোদন, বাট আমার কাছে বিরক্তিকর। ফার্দার এমন কোনো অনুরোধ না করলে খুশি হব। ফাতেমা, ওর ব্যবহারের জন্য আমি সরি। তোকে আমি উবার করে দিচ্ছি। লাগবো না আপা, আমি রিক্সা দিয়ে চলে যাবো না, আমার কাছে ভাড়া আছে। তাহলে আজকে ব্যাগপত্র কাপড় চোপড় নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইখা দেন এখানে। কি ব্যাপার, এত দেরি কেন? বড় স্যার খেপে আছে। কেন, কিছু হয়েছে? রুম অগুছালো, টেবিলে চা নাই, এ নিয়ে অনেক রাগারাগি করছে। যাও জলদি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসো। আপনার চা। এই আসার টাইম হলো তোমার? রিক্সা দিয়ে গেছে তো, তাই একটু দেরি হয়ে গেছে। আইসা আবার বোরকাটা পরিবর্তন করলাম। অফিসের বসের পরে অফিসে আসো, তুমি তো দেখছি আমার থেকে বড় অফিসার। নিজেকে কি মনে করো তুমি? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। দাও? এই, আমি কে? আমার মদিনা মরিয়মের বাপ। একটা থাপ্পড় মারবো। অশিক্ষিত গাইয়া কোথাকার। এই অফিসের সবাই আমাকে স্যার বলে ডাকে, আর আমি তোমার কাছে মদিনা মরিয়মের বাপ? এটা অফিস, স্যার বলে ডাকবে আমাকে। স্যার কইতে কোনো আপত্তি নেই, মুখে মুখে স্যার কম, কিন্তু মনের মধ্যে আপনি সব সময় আমার মদিনা মরিয়মের বাপই থাকবেন। চুপ! আর একটা কথা বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো একদম। কান্না করে লাভ নেই, এটা অফিস। দেরি হলো কেন? কেন দেরি হয়েছে সেটা তো আপনি জানেন। কোনো অজুহাত চলবে না। কাল থেকে যদি 1 মিনিট লেট হয় তাহলে স্যালারি কাটান, আর পরপর যদি 3 দিন সেম কাজ করো তাহলে চাকরি নট। জি স্যার, মনে থাকবে। ওই জুতোটা পরিষ্কার কর। কষ্ট লাগে, অপমান লাগে, দিনের পর দিন আরো কষ্ট অপমান বাড়তে থাকবে তোর। না স্যার, কিসের কষ্ট, কিসের অপমান? আপনার সেবা যত্ন করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। সুন্দর করে পরিষ্কার কর। রশিদ, আসাদের মতো 2 পয়সার ডাক্তারের আমার কোনো প্রয়োজন নেই। ওকে সরানোর ব্যবস্থা নাও। তুমি আমার পুরাতন লোক,
এই দায়িত্ব তোমাকে নিতে হবে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখতেছি। ওকে ভালো ডাক্তার হিসেবে নিয়েছিলাম, কিন্তু ও আমার কলিজায় হাত দিয়েছে। স্যার চিন্তা করেন না, ওরে চলবা না পুলিশের কাছে দিয়ে দেবেন। তুমি যা ভালো মনে করো তাই করো, শুধু দ্রুত আসাদকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো। স্যার মনে করেন কাজটা হয়ে গেছে। স্যার স্যার এই তুমি আবার নক না করে ভিতরে ঢুকেছো? স্যার আপনি আমার একটা কথা শুনেন, আপনার সামনে অনেক বড় বিপদ। আপনি এক্ষুনি এই চাকরি ছাড়া আমার লগে চলেন। আমার সামনে বিপদ? ফাজলামি পাইছো, অজুহাত বানিয়েছো, বের হও এখান থেকে। স্যার আপনি একটু বিশ্বাস করেন আমার কথাটা, ওরা সবাই মিলে আপনারা চোর বানায় জেলে ঢুকানোর প্ল্যান করতেছে। আপনি আমার কথা শুনেন, আপনি যদি বাঁচতে চান তাহলে এখন এই চাকরি ছাড়া আমার লগে গ্রামে চলেন। আমাকে জেলে ঢুকাবে? এত বড় সংস্কার নেই। আমি আগুন, আর আগুনে যে হাত দিবে তার হাত পড়েছে। স্যার আপনি বিশ্বাস করেন, আপনার সামনে অনেক বড় বিপদ, আমার লগে চলেন স্যার। তোর লগে যাবো না, বের এখান থেকে যা। স্যার আমার কথাটা একটু শোনার চেষ্টা করেন। যা। এই ফাতেমা, দেখ তো স্যার আসছে মনে হয়। হাই আসাদ, কেমন আছো? I'm fine. যাও ফ্রেশ হয়ে নাও, ডিনার করবে। এই রুমে চলো না, কিছুক্ষণ গল্প করি। না না, এখন যাওয়া যাবে না রুমে, পরে কথা বলবো, আম্মু বকবে। তুমি যাও ফ্রেশ হয়ে আসো। কি ব্যাপার? তুমি আমার রুমে? বের হও, বের হও বলছি। মদিনার বাবা আমার কথাটা একটু শুনেন, আপনার অনেক বড় বিপদ। আপনি আমার লগে গ্রামে চলেন। জানেন তো আমি কখনো মিছা কথা কই না। শোন, তোমাকে আমি 15 লক্ষ টাকা দিব, তুমি আমাকে ডিভোর্স দাও, আমার জীবন থেকে সরে যাও প্লিজ। আপনি নীলারে চান তো? আপনি নীলারে কোনোদিনও পাইবেন না, উল্টা আপনি জেলে যাইবেন, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাব। আল্লাহর হস্তে আপনি আমার কথাটা শুনেন, আমার লগে গ্রামে চলেন। ফাতেমা, তুমি এগুলো কি করছো? আপনি এসব কি কইতেছেন? ছাড়ো ফাতেমা প্লিজ, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না, আমি নীলাকে ভালোবাসি, ছেড়ে দাও প্লিজ। ফাতেমা, ছি তুই? আপা বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, আমি কিছু তোর দোষ নাই? তোকে আমি চল। আপা আমার কথাটা একটু বিশ্বাস করেন আপা। ছি ফাতেমা, তোকে আমরা এত ভালো মনে করেছি, আর তুই? বাবা ওকে পুলিশে দাও, ফাতেমার মতো মেয়েদের জন্য নারীদের বদনাম হয়। ফাতেমা, তুই কিছু বলতে চাস? আমি নির্দোষ, দুনিয়ার আদালতে আমি দোষী হইলেও শেষ বিচারে আমি নির্দোষ প্রমাণিত হব। সব নাটক নীলা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না, বাজে মেয়ে। বাবা তুমি ওর কাছ থেকে কি শুনছো? চোর কখনো বলে যে আমি চোর? আমি নিজের চোখে দেখেছি। ছি 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 ছি, ওকে পুলিশে দাও। না না, পুলিশে দিলে এবারের বদনাম হবে। ফাতেমা,
তুই এ বাড়ি থেকে বের হয়ে যা যা। এত রাতে বাড়ি থেকে বের করে দেওয়া কি ঠিক হবে? বাবা, ফাতেমা যদি এ বাসায় থাকে তাহলে আমি বের হয়ে যাব। ওকে জাস্ট আমার সহ্য হচ্ছে না। না না আপা, আপনার কোথাও যাইতে হইব না। আমার যে পুলিশে দেন নাই, এটাই তো অনেক বড় দয়া। আমি চলে যাইতেছি। হ্যালো সালমা, স্বপন ভাইয়ের একটু কনা আমার এই বাড়ির সামনে থেকে আয়সা নিয়ে যাইতে। পরে আয়সা তোরে সব কমনে। এত রাত করে আমার ডর করতেছে একলা যাইতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা খোলা দোকান দেখা দোকানের সামনে খাড়াইতেছি। আচ্ছা। ফাতেমা চল আমরা থানায় যাবো, ওই আসাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করবি। না রে সালমা, এটা কোনোদিনও সম্ভব না। তোর মতো মেয়ের জন্য এসবই ঠিক আছে। স্বামী ভক্তি কিসের এত স্বামী ভক্তি রে? সালমা থামো তো। ফাতেমা এখন কি করবা? বাড়িতে চলে যাবা? তোমার টিকিট কেটে আনবো নাকি বোনের বাড়িতে আর কয়টা দিন বেড়াইবা? না, ও বাড়িতে চলে যাক। সালমা রাগ করিস না বোন, আমি ওনারে না নিয়ে বাড়িতে যাবো না। ফাতেমা সবই তো শেষ, আর কিসের আশা থাকবা? আমি আমার আল্লাহর কাছে বিচার দিচ্ছি, উনি আমারে পথ দেখাইব। ভাত খাইছস? না, খিদা নেই। তোর যা খুশি কর। এই চলো। ফাতেমা তোমার বোনের মেজাজটা গরম হয়ে গেছে। আসাদ, তোমার ক্যারেক্টার অনেক ভালো। এখনকার সময়ে ম্যাক্সিমাম ছেলেদের ক্যারেক্টার অনেক খারাপ হয়। আই এম প্লিজড। নীলা, আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া কিছুই বুঝি না। ফাতেমার চরিত্র যে এত খারাপ হবে এটা আমি কখনোই ভাবিনি। নীলা, ওর নাম আমার সামনে উচ্চারণ করবে না। ভাগ্যিস তুমি রুমে ঢুকেছিলে। তুমি না রুমে ঢুকলে কি যে হতো। আমি যতই বলি ফাতেমা এমন করো না, আমি এমন মানুষ না। ও কি বলে জানো? বলে আমি ওকে জোর করে বের করে দিলে ও চিৎকার করে বলবে আপনি আমার ইজ্জতে হাত দিয়েছেন। চিন্তা করো কি বিপদে নাই পড়েছিলাম। তুমি যদি না আসতে আজকে কি না কি হতো আল্লাহ জানে। কি সাংঘাতিক মেয়ে। যাই হোক, ওকে হাতে নাতে ধরেছি, ভালো হয়েছে। নীলা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি আমার সম্মান বাঁচিয়েছ। এই জন্য তো বলি কাউকে না জেনে বাড়িতে আশ্রয় দিতে নেই। মেয়েটাকে অনেক ভালো মনে করেছিলাম। যাই হোক, ও এখন আর নেই। তুমি নিশ্চিন্তে ঘুমাও। আমি আসি, না হলে বাবা রাগ করবে। নীলা, থ্যাঙ্কস এগেইন। মোস্ট ওয়েলকাম। গুড নাইট। গুড নাইট।
সাহেব কি ব্যাপার? ক্লিনিকে পুলিশ? আমাদের ক্লিনিকে কিছু এক্সপেন্সিভ মেডিসিন চুরি হয়েছে, উনি এটাই তদন্ত করতে আসছে। ভেরি সিম্পল, সিসি ক্যামেরার ফুটেজ চেক করলে তো হয়ে যায়, অপরাধী ধরা পড়ে যায়। আচ্ছা, উনি কে? উনি আমাদের চিফ আসাদ স্যার। মিস্টার আসাদ, চোর সিসি ক্যামেরা বন্ধ করে তারপর চুরি করেছে। সিসি ক্যামেরার অ্যাক্সেস তো আমার আর রোহিত সাহেবের কাছে, অন্য কেউ বন্ধ করার কোনো তো সুযোগ নেই। সেটাই, অফিসার তো প্রথমে আমাকে সন্দেহ করছিল। ইনফ্যাক্ট আমার রুম তন্ন করে সার্চ করছে, কিছু পাই না। এখন আপনার রুম সার্চ করার পালা। হোয়াট? আমার রুম সার্চ করবে? এত বড় সাহস! অফিসার, এক্ষুনি বের হয়ে যান। আসাদ সাহেব, মাথা ঠান্ডা, আমাদের জোর করতে বাধ্য করবেন না। এটা কি দেখি অফিসার? এই ব্যাগ কোথা থেকে আসলো? এই ব্যাগ তো আমার না। অফিসার, এই তো সব মেডিসিনগুলো। আর এই যে এখানে নগদ 3 লাখ টাকাও আছে। এখানে কি হচ্ছে সব? আরে এগুলো তো আমার না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, আমি এসবের কিছুই জানি না, আমি চুরি করি নাই। এটা সাজানো নাটক, ষড়যন্ত্র। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ও মাই গড, বাসাতেও? আচ্ছা স্যার, আমি দেখতেছি। অফিসার, বাসাতেও কিছু মাল পাওয়া গেছে। চলেন তাহলে, এই ওনাকে নিয়ে চলো। জি স্যার। তুমি এখানে কি করো? আসাদ স্যারের পুলিশ এখান ধরে নিয়ে গেল। চুরির মামলা। আচ্ছা, ওনারে কেমনে বাঁচান যাইবো? স্যারের সাথে কথা বললে বাঁচানো যেতে পারে। অফিসার, এই 2 লক্ষ টাকা আর এক্সপেন্সিভ মেডিসিনগুলো ওর রুমে পাওয়া গেছে। স্যার, বিশ্বাস করেন, এগুলো সব মিথ্যা, ষড়যন্ত্র, সাজানো নাটক। নীলা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। সব মিথ্যা, সব ষড়যন্ত্র, সব সাজানো নাটক। চোর ধরা পড়লে এসব কথাই বলো। স্যার, বিশ্বাস করেন, আমি ষড়যন্ত্রের শিকার, আমি চুরি করিনি। বাবা, আসাদ চুরি করতে পারে না, ও একজন রেপুটেড ডক্টর, ও তোমার জীবন বাঁচিয়েছিল। স্যার, এটার সাথে জড়িত মিস্টার রশিদ। চুরির অভিযোগ না বাদ দিলাম, কিন্তু আরো কথা আছে। তুমি আমাদের মিথ্যে বলেছো। মিথ্যা? কি মিথ্যা স্যার? তুমি বলেছো তুমি বিবাহিত না, কিন্তু তুমি বিবাহিত এবং গ্রামে তোমার স্ত্রী আছে, তার সাথে তোমার 9 বছর আগে বিয়ে হয়েছিল। এসব কি মিথ্যে? হোয়াট? স্যার, ওই বিয়ে আমি মানি না, যার জন্য আমি বলেছি আমি বিয়ে করি নাই। বিয়ে মানো না, অথচ তোমার 2 কন্যা সন্তান জন্মেছিল। ভাগ্য খারাপ, ওরা বেঁচে নেই। এই তোমার না মানার নমুনা। আসাদ, এসব কি? বাবা যা বলছেন তাই কি সত্যি? নীলা, হ্যাঁ সত্যি, আমি বিয়ে করেছি, কিন্তু যা বলেছি শুধু তোমাকে পাওয়ার জন্য বলেছি। মারে, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও যা করেছে আমাদের সম্পত্তি হাতে নেওয়ার জন্য করেছে। আমি গ্রামে গিয়ে ওর সব খোঁজ খবর নিয়ে এসেছি। ওর স্ত্রী আমাদের বাসায় 2 দিন কাজও করেছে। কি বলো বাবা? কে সে? খেয়ে আবার ওই ফাতেমা। ফাতেমা? আসাদ, ফাতেমা তোমার স্ত্রী আর তুমি ওর বিরুদ্ধে? ছি 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 ছি। অফিসার, ওকে নিয়ে যান। অভিযোগ?
ও আমাকে মিথ্যা বলে আমার থেকে 17 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। হ্যাঁ নীলা, প্লিজ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করো না, আমি তোমার টাকা সব ফেরত দিয়ে দিব। যতদিন তুমি কোনো টাকা দিতে পারছো না, তোমার মুক্তি নেই। অফিসার, ওকে নিয়ে যান। এই ওকে নিয়ে চলো। চলো। স্যার স্যার আমার কথাটা একটু শুনেন। আরে বললাম তো ওনাকে ছাড়া যাবে না। স্যার উনি চুরি করতে পারে না, আমি নিজে সাক্ষী আছি। অফিসের মালিক আর হলো ম্যানেজার মিলে আমার সামনে মিথ্যা চোরের অপবাদ দিয়ে ফাঁসাইছে। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে জেলে ঢুকে দেবো। একটা নির্দোষ মানুষে আপনারা বিনা অপরাধী এমনি জেলখানার ভিতর আটকে রাখবেন? মরার পর আল্লাহর কাছে কি জবাব দিবেন? শোনো, তোমার স্বামীকে চুরি অভিযোগ থেকে মুক্তি দিয়েছে, কিন্তু নীলাম্বরের কাছ থেকে মিথ্যা বলে 17 লক্ষ টাকা নিয়েছে। এটা তো আর মিথ্যা না। এখন যদি তোমার স্বামী টাকা ফেরত দেয় তাহলে মুক্তি পাবে। যত দ্রুত সম্ভব টাকা আনার ব্যবস্থা করো। 17 লাখ? স্যার আমি কি একটু ওনার লগে কথা কইতে পারি? ঠিক আছে, বেশি সময় নেন না। একটু শুনেন না। ফাতেমা, তোমাকে কে খবর দিল? কেউ খবর দেয়নি। আপনার একটা নজর দেখার লেগে আমি অফিসের সামনে গেছিলাম, তারপর ওখানে দেখলাম আপনারা পুলিশ ধরে নিয়ে যাইতেছে। ওখান থেকে নীলা ম্যাডামকে বাড়িতে গেছে, তারপরে থানায় এলাম। ফাতেমা, ওরা আমাকে মিথ্যা চোরের অভিযোগে ফাঁসিয়েছে, আমি ফেঁসে গেছি। আপনারে আমি বারবার কইছি, আপনি আমার কথা শোনেন নাই। উল্টা আরো আমার চরিত্রহীনার অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করছেন। ভুল করছি ফাতেমা, সম্পত্তির লোভে, কোটিপতি হওয়ার স্বপ্নে আমি তোমার সাথে অন্যায় করেছি। আমাকে তুমি মাফ করে দাও। ফাতেমা, আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। চুরির অভিযোগ তো তারা করেনি। নীলা আপার কাছ থেকে নাকি আপনি 17 লাখ টাকা নিছেন। এত টাকা দিয়ে আপনি কি করছেন? ব্যাংকে টাকা আছে, কিন্তু এখন আমি কিভাবে তোমাকে চেক লিখে দিব? ফাতেমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি বাঁচাও। আপনি কাইন্দেন না, জানি না আমি কতটুকু কি করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব। ফাতেমা, তুমি চেষ্টা করলে অবশ্যই আমি উদ্ধার হবো। আমারে তুমি মুক্ত করো, আমি সারা জীবন তোমার সাথে থাকবো, কোটিপতি হওয়ার স্বপ্ন আর দেখবো না। আচ্ছা দেখতেছি আমি কি করা যায়। ফাতেমা, সে শুধু আমাকে ঠকায়নি, তোকেও ঠকিয়েছে। তুই এই স্বামীর জন্য সুপারিশ করছিস? কি করবো? উনি আমার 2 বাচ্চার বাপ, মরার পর আমি বাচ্চার সামনে কেমনে দাঁড়াবো? এইসব ইমোশন কি তোর স্বামী বুঝে? সে কি মানুষ? শোন ফাতেমা, ওকে জেলে পড়তে দে। তোকে ঠকানোর আমাকে ঠকানোর শাস্তি সে পাক। আপা, আমি আপনার সব টাকা দিয়ে দিব, দয়া করে আপনি ওনারে সাইডা দেন। আমি আপনার পায়ে ধরি আপা। আরে কি করছিস? এটা সম্ভব না। যার জন্য আমি কাজের বড় মতো কাজ শিখেছি, বিশ্বাস করে 17 লক্ষ টাকা দিয়েছি, সে করলো আমার সাথে প্রতারণা। তার জন্য আমার মনে কোনো দয়া নেই। তুই চলে যা এখান থেকে। আপা, আমি আপনার পায়ে পড়ি, আপনি দয়া করে ওনারে ছেড়ে দেন। আমি আপনার কথা দিতেছি, আমি 7 দিনের মধ্যে আপনার সব টাকা ফেরত দিয়ে দেব। নো ফাতেমা, কেঁদে কোনো লাভ নেই। সরি আপা। আমি কি করবো, আমার মাথা কাজ করতেছে না। এই ওনাকে ছেড়ে দাও। জি স্যার। আপনি আপনার স্বামীকে নিয়ে বাসায় চলে যান। স্যার ওনারা সাইডা দিতেছেন, কেমনে সম্ভব? ওরা সব অভিযোগ তুলে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি সারা পেয়ে গেছেন। ফাতেমা, সব অভিযোগ তুলে নিয়েছে, কিন্তু কেন? আপনারা পুলিশ ধরে নিয়ে আসার পর আমি নীলা ম্যাডামের বাড়িতে গেছিলাম, যাই ওনারা সবকিছু বুঝায় কইছি। সবকিছু শোনার পর ওনার হয়তো মায়া হয়েছে, তাই অভিযোগ তুলে নিচ্ছে। ফাতেমা, আমার জন্য তুমি এত নিচে নামছো,
আর আমি তোমার সাথে দিনের পর দিন অন্যায় করে গেছি। ক্ষমা চাওয়ার মুখটাও রাখুন। আমার যা শাস্তি দেওয়ার দাও। না না, এইসব কথা এখন থাক, চলেন আমার লোকে গ্রামে চলেন। হ্যাঁ ফাতেমা, এই ঢাকা শহরে আর না, তোমার সাথে গ্রামে সুন্দরভাবে সংসার করব। চলো। মদিনা, মরিয়ম, মা, তোমাকে বাবা শয়তানের পাল্লায় পড়ে বিপদে পড়ে গেছিল। আল্লাহর কাছে দোয়া করি তোমাকে বাপ যাতে আর বিপদে না পড়ে।